যে যে চেয়ারে বসার যোগ্যতা রাখে না জোর করে বসে অথবা বসানো হয়। আমরা এদিকে খেয়াল যদি না রাখি, হঠাৎ করে কিয়ামত কায়েম হয়ে গেলে আপনি কিছুই আর টের পাবেন না। অনেকে মনে করে কিয়ামত এখন ৭২ সালের পরে। কে বলেছে? কোরআনে কারিম সূরা নাহলের ভেতরে আছে, হে নবী কিয়ামত কেমন ভাবে কায়েম করব জানেন? যখন আমানতের খেয়ানত ব্যাপক হারে ছড়িয়ে পড়বে। এই কাজটা যখন বেশি বেশি তামাম দুনিয়ায় চলবে, চোখের পলক মারতে যতটুকু সময় লাগে, কোরআনে এই শব্দটা আছে, চোখের পলক মারতে যতটুকু সময় লাগবে এরকম সময় দুনিয়া তছনছ করে ফেলবো। আর আমরা আশা আছি কিয়ামত আসতে এখনো দেরি, সে ৭২ সাল পর্যন্ত খেয়ে নেই। মুসলমান বলছে না, আমানতের খেয়ানত আমি করব না। শেষে মগর আমার মাথার উপরে তুলে বলছে, যদি বাঁচতে চাস খা, নাই মারলাম। জীবন বাঁচানোর তাগিদে খেয়ে ফেলিস। খ্রিস্টান ডাক দিয়ে বলে, এত বড় বিপদ গেলে আমার ডাকতে পারলে না। এটা কি করি? একজন আছে প্রথম আসমানের, একজন ষষ্ঠ আসমানে, আমি আশপাশে দেখি কেউ নেই। খাওয়া কি করে লাগে, কোন কায়দায় খাওয়া যায়, অন্য কোন ইবাদত যদি নাও বোঝে, এটা বুঝে ভালো। শাবান মাস আসলে নবীজি করতেন কি, আর আপনি কি করছেন? তেলাওয়াত কিতাবে ওই কথাগুলো আছে, মনোযোগ আছে আপনাদের? জবান খুলে কোরআনের সোনালী আয়াত পড়েন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহু আকবার। আমি তাফসীর আকারে কথা বলবো, খুব খেয়াল করে শুনবেন। বিশ্ব নবী পৃথিবীতে সর্বোচ্চ কথা বলেছিলেন কিন্তু মাত্র ২৭ মিনিট। আর আমরা ঘন্টার পরে ঘন্টা কথা বলেই যাই, মানুষ শুনিয়ে যায়, কিন্তু মূল মেসেজটা নিতে পারে না, কারণ আমাদের কথায় কোনো মাল নেই। কথা বলে না। অথচ নবীর এই ২৭ মিনিটের বক্তব্য আজ ১৫০০ বছর ধরে তামাম দুনিয়ার অনেক জাতি চেষ্টা চালাচ্ছে, কুল কিনারা খুঁজে পাচ্ছে না। এত কথা ২৭ মিনিটে ছিল। খেয়াল করে শুনেন, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি ১২ শাহরান ফি কিতাবিল্লাহ ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা মিনহা আরবাআতুন হুরুম। আল্লাহ পাক বলেন, আসমান আর জমিন আমি যেদিন তৈরি করি, ওই দিন আমার কিতাবে ১২টা মাসের নাম আমি আল্লাহ লিখে রেখেছিলাম। আপনি খেয়াল করেছেন? তাহলে এই শাবান, এই রমজান, এই মুহররম, এই মাসগুলো ২-৪ দিন, ২-৪ বছর আগে তৈরি না। আকাশ আর জমিন আল্লাহ যেদিন তৈরি করেছেন, ওই দিন তার কিতাব মানে কোরআন। কারণ কি? কোরআনের নাম হচ্ছে আল কিতাব। কোরআনের নাম কি? আল্লাহর কিতাবের ভেতরে আল্লাহ এই ১২টা মাসের নাম নিজে লিখেছিলেন। তাহলে মুহররম এই নামটা বানিয়েছে কে? রজব এই নামটা বানিয়েছে কে? শাবান, রমজান এই নাম বানিয়েছে আল্লাহ নিজে। মিনহা আরবাআতুন হুরুম, তার ভেতরে 4টা মাস পবিত্র মাস। মুফাসসিরিন ইকরাম ইবনে কাসিরের ভেতরে লিখেছেন, ১ নম্বরে জিলকাদ, জিলহজ, মুহররম, কেউ কেউ বলেছে এটা শাবান অথবা রমজান অথবা রজব। এই 4টা মাসের পবিত্রতা রক্ষা করে চলার জন্য আল্লাহ নির্দেশ দিচ্ছেন। এটা যেহেতু পবিত্র মাস, হারাম মাস, হারাম মানে পবিত্র, ওই যে মসজিদুল হারাম, পবিত্র মসজিদ। অনেকে হারাম মানে মনে করো অবৈধ। হ্যাঁ, হারাম মানে অবৈধ আর একটা অর্থ, কিন্তু মসজিদুল হারাম যেটা, এটা পবিত্র মসজিদ। আল্লাহর কাছে পবিত্র মাস কয়টা? আরো জোরে। এই 4 মাসে কাফেররা পর্যন্ত, মুশরিকরা পর্যন্ত যুদ্ধ, মারামারি, বিগ্রহ, উল্টাপাল্টা কাজ বন্ধ করে দিত। তাহলে এই মাসের ভেতরে যেহেতু শাবান মাসও আছে কোন কোন ঐতিহাসিকের বর্ণনা অনুযায়ী, সুতরাং আমরা মুসলিম, 12টা মাসের 4 মাসের ভেতরে শাবান যেহেতু বেশি, আল্লাহর এই নিষিদ্ধ কাজগুলো আমরা ছেড়ে দেওয়ার মাধ্যমে মাসকে সম্মান জানাবো।
কে কে নিষিদ্ধ আছে আল্লাহর কোরআনে কারিমে সূরা মায়েদা 7 নাম্বার পারার 2 নাম্বার পৃষ্ঠার প্রথম নাম্বার লাইনের 190 নাম্বার আয়াতে আল্লাহ শয়তানের ঘৃণিত 4টা কাজের কথা জানিয়েছেন। এটা ঘৃণিত কাজ, আবার শয়তানের কাজ। শয়তানও পর্যন্ত এই 4টা কাজ ঘৃণা করে। আমাদের বাংলাদেশে যদিও 4টা কাজ থাকে, ওগুলো রাষ্ট্রীয়ভাবে তুলে দেওয়া কথা, কিন্তু যদি না পারে, আর সরকার বাহাদুর আইন করছে, চেষ্টা চালাচ্ছে, কিন্তু পারছে না। আমি জেলখানায় দেখেছি 100 জনের প্রায় 60 জন তো হবে এই আয়াতের সাথে মিল আছে। আমি আয়াতটা আগে দেখি, মিলাই আপনাদের সাথে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আযলামু রিজসুম মিন আমালিশ শাইতান ফাজতানিবুহু লাআল্লাকুম তুফলিহুন। যত তাফসীর আছে বাংলাদেশে, আমি অধিকাংশ গুলো আয়াতের সাথে মিলিয়ে পেয়েছি। শয়তান পর্যন্ত 4টা কাজ করতে ঘৃণা করে, তারপর সে করে। কি করে? ঘৃণা করে কাজটা, তারপরও সে করে। আমাদের যাদের সিটা ফোটা পর্যন্ত ঈমান আছে, জিনা করতে আমাদের আনন্দ লাগে না খারাপ লাগে? মন থেকে আপনার জীবনও মেনে নেবে না। যদিও যৌবনের তাড়নায়, নফসের ধোঁকায়, শয়তানের ফেরেবে আমরা করে ফেলি, কিন্তু মন থেকে ঈমান যাদের আছে, জিনা জীবনও মেনে নেবে না। এক কথা বলা লাগবে, এটা মেনে নেবে। আর নিজের আপন মায়ের সাথে যদি হয়, জীবনেও কল্পনা করা যায়। শয়তানের এই 4টা কাজ করে, কিন্তু ঘৃণা সহ করে। ইমানদারের কাছে যেমন জিনা করতে শয়তানের ধোঁকায়, যৌবনের ধারণায় করে, কিন্তু ঘৃণার সাথে মন মেনে নিতে চায় না। শয়তানেরও এই 4টা কাজ মন মেনে নিতে চায় না, ঘৃণা সহকারেও করে। 1 নম্বরে ইন্নামাল খামরু, আল্লাহ বলেন ইমানদারের আমি তোমাদের উপরে মাদক দ্রব্য যত আছে সব হারাম করলাম। মদ কি? আরো জোরে বলেন, মদ কি? পৃথিবীতে শয়তানের ভাই বলে আল্লাহ আখ্যা দিয়েছেন তাদেরকে, যে মানুষগুলো অপচয় করে আর অপব্যয় করে। একটা শব্দ আছে ইসরাফ, আর একটা আছে তাবজির। ইসরাফ মানে কোন জায়েজ কাজে টাকা খরচ করা উল্টাপাল্টা করে। 2 কেজি আম হলে আপনার পরিবার চলে যায় একদিন, টাকার গরম দেখাতে গিয়ে 20 কেজি আম কিনে নিয়ে এসে পচাচ্ছে। আম কেনা জায়েজ আছে না নেই? কিন্তু এই যে বেশি করে কিনে নষ্ট করলেন, এর নাম হচ্ছে অপব্যয়, এর নাম ইসরাফ, এর নাম কি? এটা হারাম। এটা কি? কিন্তু এর চাইতে আরো মারাত্মক আরেকটা আছে, তার নাম তাবজির। আলেম যারা আছেন, তাফসীর বলা হয় আল্লাহর কোন অবৈধ ঘোষণা করা জিনিসকে টাকা পয়সা খরচ করে ওইটা লাগানো। যেমন মদ কি? মদের পেছনে কেউ যদি টাকা পয়সা খরচ করে, এটা আর ইসরাফ থাকে না, ওটা তাফসীর হয়ে যায়। কোরআনে কারিমে আল্লাহ জানিয়েছেন ইন্নাল মুবাযযিরিনা কানু ইখওয়ানাশ শায়াতিন ওয়া কানাশ শাইতানু লিরাব্বিহি কাফুরা। অবশ্যই অপচয় যারা করে, আমি আবার বলছি, অপব্যয় আর অপচয় কি এক জিনিস? ইসরাফ আর তাবযীর এক জিনিস না। অপব্যয় বলা হয় বৈধ কোন জিনিস কেনার চাইতে আরো বেশি করে কেনার নাম ইসরাফ, অপব্যয়। আর অবৈধ কোন জিনিস টাকা খরচ করে নষ্ট করার নাম তাফসীর, অপব্যয়। এটা আল্লাহর কাছে সবচাইতে বড় ঘৃণিত কাজ। পড়া কোরআন শরীফ পড়ি আমি, শয়তানের ভাই এ কথা কোন পাপের আগে শুনিনি। কোন পাপের আগে মায়ের সাথে জিনা করে, কিন্তু শয়তানের ভাই আল্লাহ বলেননি। নিজের আপন বোনের সাথে জিনা করেছে, শয়তানের ভাই আল্লাহ বলেননি। অথচ যারা অপচয় করে তাদেরকে আল্লাহ নিজে বলছেন এগুলো শয়তানের ভাই। শয়তানের ভাই কি? শয়তান। শয়তানের ভাই কি?
আমার যদি ছোট ভাই থাকে আমি যেমন মানুষ, সেও কি এক কথা বলেন না কেন? অপচয় যারা করছে না, মদ আল্লাহ বলেন আমি হারাম করলাম, এটা শয়তানের কাছে ঘৃণিত কাজ, অথচ এটা অনেক মুসলমানের কাজ হয়ে দাঁড়িয়েছে। অনেক মুসলমান এটার ব্যবসা করে খাচ্ছে। মদের ব্যবসা করা, মাদক ব্যবসা করা আর শুকরের মাংস খাওয়া কোনো পার্থক্য নেই, একই। মদ এখন বিশ্বে চলছে 4 প্রকার: নাকির, হাদ্দাবা, খাদরা, আর কি যেন আছে একটা। এটা দর্শন আর চুয়াডাঙ্গার কেরুজ মিলে এটা তৈরি হয়, রিফাইন করে বাইরের দেশে যায়। মদটা হারাম করে দিয়েছিলেন 53 বছর আগে। যদি এটা বন্ধ করে বাংলাদেশে অন্য কোনো কিছু চালু করতো, এদেশে আল্লাহর রহমত আরো বেশি আসতো। কারণ হারাম জিনিসে কোনো বরকত আল্লাহ দেয় না। হয়তো চোখে দেখা যায় বিশাল কিছু আসতেছে, কিন্তু একদিক থেকে আসবে, 5 দিক থেকে আল্লাহ কেড়ে নেবে। এই যে কুকুরের বাচ্চা হয় প্রতি বছরে বছরে 8টা 10টা করে, তারপরও কুকুর খুঁজে পাওয়া যায় না। আর গরুর বাচ্চা বছরে একটা হয়, তারপরও গরু যেভাবে মানুষেরা খায় কোনো অভাব হয় না। একটাই কারণ, এটা হালাল আর এটা হারাম। হালালে আল্লাহ নিজে বরকত দিয়ে দেয়, আর হারামে আল্লাহ বরকত তুলে নেয়। বলেন নাউজুবিল্লাহ। আজ যারা হারাম ব্যবসা করছেন, সুদের ব্যবসা, না এলাকার সুদ নেই আছে, মানে 180 মাইল বেগে চলছে। এলাকায় অনেকে চাষবাস করে খান, বিশেষ করে জমি জায়গা দিয়ে। এই যে 1 লাখ টাকা আমি এনাকে দিলাম, উনি 1 বিঘা জমি দিয়ে দিল, যতদিন জমি করে খাবো টাকা ফেরত দেওয়া লাগবে না। এটার নাম কি? লাভে লাভে যাই বলেন, বন্ধক বলেন, আপনি বুঝলেই হবে। এই বিষয়টাকে বুঝেছেন? এলাকায় আছে, এটা হারাম। এটা যারা করছেন হাত তোলেন তো। এরকম মানুষ যদি থাকেন দেখি আপনাকে। একজন শুধু, তাহলে তো এই হাদিস বলা ঠিক হচ্ছে না। আপনি যা করছেন করেন ভাই, বাকি 100 জনে 99 জন ঠিক আছে। এলাকায় এগুলো চলে না, এগুলো ওই লালমনিরহাট, কুড়িগ্রাম, নীলফামারী এই দিকে এগুলো চালাচ্ছে। হ্যাঁ, এলাকায় যদি থাকেন একজন হাত তুললেন মানে তার মানে আপনারা মিথ্যাবাদী। হাত তোলেন, কোনো অসুবিধা নেই। ক্যামেরা, ওই রে বাবা কত হাত তুলছে। না, এই সেটারই বাদ দেওয়া লাগবে। ভাড়া দিতে পারেন আপনি জমি, কি করতে পারেন? ভাড়া দিতে পারেন। যেটা আছে ভাড়া দেওয়ার সিস্টেমে বলে হুজুর এটা লাভ নেই, ওদিকে আমি নেই। আরে ভাই, শয়তান তো আপনাকে হারাম জিনিস এমন সুন্দর করে রং চং মাখিয়ে দেখাবে, মনে হবে এইটাই সব। কিন্তু আল্লাহ যদি কোনো কাছের বরকত তুলে নেয়, তামাম দুনিয়া একদিক হলেও কিছু পারবে না। সুদের টাকা নিয়ে, ঘুষের টাকা নিয়ে 50,000 টাকা প্রতিদিন উপায় করে বাড়িতে আসবেন। আপনি বাড়িতে এসে দেখবেন ঘুষের টাকা নিয়ে আসলেন 50,000। আপনার বউ পড়ে আছে, কি গো আমার মাথা ব্যথা করছে, নিয়ে আয় ডাক্তার। ছেলের দিকে তাকিয়ে দেখবেন ছেলে, কি গো বলেন চোখে কম দেখতেছি, নিয়ে যা ডাক্তারের কাছে। মেয়ের দিকে তাকাবেন, কি হয়েছে বলেন চিনে ধরিস, নিয়ে আয় কবিরাজ। তোমার কি হচ্ছে? আমার হুজুর নিয়ে আসেন, ছাড়া লাগবে। এই যে 50,000 টাকা অবৈধ ভাবে নিয়ে আসলেন, এখন ডাক্তারকে, কবিরাজকে, হুজুরকে টাকা দিতে দিতে 50 নিয়ে এসেছিলেন, টাকা লাগছে আরো 20,000 বেশি। এটা যে বেশি লাগবে কেন জানেন? সূরা তাহা 16 নম্বর পারা, কোরআন বিশ্বাস করেন তো? সূরা তাহা 16 নম্বর পারা, 19 নম্বর পৃষ্ঠা, 13 নম্বর লাইন, 24 নম্বর আয়াত, 124। ওমানা আরাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দনকা ওয়া নাহশুরুহু ইয়াউমাল কিয়ামাতি আমা। আল্লাহ পাক বলেন, আমার আইন বাদ দিয়ে, আমার নিয়ম নীতি বাদ দিয়ে কেউ যদি উপায় করে হারাম ভাবে, আমি আল্লাহ ওর জীবনটা সংকীর্ণ করে দেই। ওর আইন উন্নতিতে কোনো বরকত থাকে না। চর্ম চোখে দেখে, কিন্তু না, আসলে ওটা বরকত না।
ওর জীবনে আমি কোনো শান্তি বলতে যেটা রাখি না, কারণ শান্তি আমি আল্লাহর নাম। শান্তি কার নাম? সালাম। সালাম কার নাম? শান্তি দেওয়ার একচ্ছত্র মালিকানা আমি আল্লাহর, ওইটা তুলে নেই। এই যে দমকা ওর জীবন হয়ে যায় ছোটখাটো সংকীর্ণ, বাঁচতে মনে তখন আর চাই না। সবচাইতে বড় ক্ষতি হবে ওর, ওলা শুরু হয়ে ইয়াউমাল কিয়ামাতি আমা। লোকটা যখন মরণের পরে কিয়ামতে উঠবে তখন চোখ থাকবে না, অন্ধ হয়ে উঠবে। এই জন্য হারাম ইনকাম যারা আছেন, সে সুদের বলেন, ঘুষের বলেন, আরে মদের ব্যবসা, ইয়াবা ডাইলের বাবার ব্যবসা করছেন যারা, থামেন। আপনি যদি মুসলিম পরিচয় দিয়ে থাকেন থামেন। অন্যান্য জাতির কথা বাদ দিলাম, কারণ ওইটা আমরা খাই। কথা বলে না কেন? আরে ভাই, আপনি তো হিন্দু না যে মদ খাবেন, আপনি তো খ্রিস্টান না যে মদ খাবেন। মদ বলতে শুধু পানীয় মদ না, মাদক যত আছে সরকার আইন করে পর্যন্ত হাত লিগে যাচ্ছে, পারছে না। মানুষের ভেতরে আল্লাহর ভয় 100% তৈরি না হলে ওর দ্বারা এটা ছাড়াও সম্ভব না। শুধু ওয়াজ করে আইন করে এটা বন্ধ হবে না। আমাদের যে আইন, শরীরে আইন আছে কোরআনে, ওটা যদি রাষ্ট্রীয়ভাবে 100% কায়েম হয়ে যায়, তখন আর মদের ওয়াজ করা লাগবে না। আল মাইসির, এই যে জুয়া খেলে যারা, 10 টাকার টিকিট কেটে 50 লাখ, এরকম মাঝে মাঝে আসে না? আপনি টিকিটের এই ব্যবসা করতে পারেন, কিন্তু যেদিন রাফেল ড্র হবে ওই দিন যারা যারা টিকিট নিয়েছে প্রত্যেককে পুরস্কার দেওয়া লাগবে। 3 বার একটা কলম হলেও দেওয়া লাগবে। আকাশ চম্বি আকাশ ছোঁয়া লাভের আশায় যারা 10 টাকায় 50,000 টাকা 50 লক্ষ টাকা পাওয়ার জন্য টিকিট কেনে, তখন দেখবো একটা কলম, ওটা বাদ দিয়ে দেবে। 3 নম্বরে যারা মূর্তি পূজা করে, 4 নম্বরে যে মানুষগুলো ভাগ্য নির্ধারণের জন্য বিভিন্ন জায়গায় যান, এখান থেকে মুফাসসির ইকরাম জানিয়েছেন যে মানুষগুলো তাবিজ ব্যবহার করে, এটা শিরিক। যারা হাত দেখায় গণকের কাছে, এটা শিরিক। আপনি হাত দেখে মুখ দেখে অনেক কিছু বলে দেয়, আরে বেটা তুই নিজের হাত দেখে ভাগ্য পরিবর্তন করতে পারিস না, এটা পুরাটা ধোঁকাবাজি। আল্লাহ বলেন এই 4টা কাজ আমি আল্লাহ হারাম করে দিলাম। এই যে অনেকে ডান পা বাম পা বাড়িতে যাওয়ার সময় যদি একটু পেছল খায়, যদি কাশি হয়, বলেন আজকে আর শুভ হচ্ছে না। আপনাদের তো শুভ মিয়া আছে, আপনাদের আর অসুবিধা নেই। এগুলো ধারণা করে কুসংস্কার, এটা ইসলামে কোনো জায়েজ নেই, এখান থেকে আপনি বেরিয়ে আসবেন। আল্লাহ বলেন ফাজিতানিবুহু, বেঁচে থাকো তোমরা এগুলো থেকে, লাআল্লাকুম তুফলিহুন, আশা করা যায় তোমরা সফল হবে। জোরে বলেন আমিন। আল্লাহর এই নিষিদ্ধ মাসগুলোতে আমরা আল্লাহর হারাম কাজগুলো ছেড়ে দিয়ে এই মাসকে সম্মান দেখাবো। 1 নম্বরে রোজা রাখার মাধ্যমে। এক কথা বলেন না কেন? রোজা আপনি বাড়িয়ে দেবেন এই মাসে, যতটুকু সমর্থ আছে বাড়িয়ে দেবেন। যদি সারা মাস রাখতে পারেন তা অসুবিধা নেই, কারণ এই মাসের ট্রেনিং হয়ে যাবে আমার রমজানের শিক্ষা নেওয়ার জন্য। সামনে যে মাস আসছে, ফামা শাহিদা মিনকুমুশ শাহরা ফালিয়াসমহু, আল্লাহ বলেন কেউ যদি রমজান মাস পায় সে যেন অবশ্যই রোজা রাখে। এই নির্দেশ কার? এখানে ট্রেনিং হচ্ছে এই 2টা মাস, রজব এবং শাবান। এ মাসে আপনি যদি শবে বরাত পালন করতেই চান, এই রোজা রেখে পালন করেন। সবচাইতে বড় কালকের যে রাতটা, লাইলাতুন নিসফি মিন শাবান, এইটাই হাদিসের ভাষা। আপনি একেবারে ছাড়াছাড়ি করে একেবারে বাদ দিয়ে সারা রাত ঘুমাবেন না। যতটুকু পারেন নফল নামাজ পড়েন, নফল দান সাদকা করেন, নফল কোরআন শরীফ পড়েন। আর সবচাইতে বড় শবে বরাত পালন হবে ওই রাতে। অন্তত আপনার সামর্থ্য অনুযায়ী 10টা মানুষের খোঁজ খবর রাখেন, তার কর্মজীবন তৈরি করে দিন। শবে বরাত পালন করতে চাও, খালি হালুয়া রুটি খেয়ে সারা রাত নাক ডেকে ঘুমাবা, আর ফজর পর্যন্ত এই মসজিদ ওই মসজিদ ঘোরাঘুরি করে ফজরের নামাজ না পড়ে ঘুমিয়ে পড়ছে, উনি শবে বরাত পালন করছে। বারাত শব্দের শাব্দিক অর্থ হচ্ছে মুক্ত হওয়া। বারাত মানে কি?
আর সব মানে রজনী, মুক্তির রজনী বলা হয়, কিন্তু মুক্তি পাবেন কখন? আপনার দ্বারা যখন মানবতার উপকার হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে উদ্যোগগুলো এই 15 বছরের ভেতরে নিয়েছে, তার সবচাইতে ভালো উদ্যোগ একটি খামার একটি বাড়ি। এটার দ্বারা একজন মানুষের কর্মজীবন তৈরি হয় আর একটা মাথা গোজার ঠাঁই হয়। আমি এ কোরআন সামনে নিয়ে বলছি, ওনার জীবনের যদি কিচ্ছু কবুল না হয়, এই কাজটা কবুল হবে। কারণ এর দ্বারা বাংলাদেশের লক্ষ লক্ষ মানুষেরা মাথা গোজার একটা ঠাঁই পেয়েছে আর একটা কর্মসংস্থান পেয়েছে। কথা বলেন না কেন? আপনি এই কাজে অন্তত সাপোর্ট করা লাগবে। হ্যাঁ, যাদের দায়িত্ব দিয়েছিল তারা মারিং কাটিং করেছে, এখন উনি ওখানে বসে করবে। হয়তো 100 টাকার কাজে 80 টাকার কাজ হয়েছে, 20 টাকা উপরওয়ালারা খেয়ে ফেলেছে, কিন্তু কাজ তো অন্তত ওনার নিয়ত তো ভালো ছিল। যারা জাহান্নামে যাবে মুসলমান দাবি করার পর, ওদেরকে ফেরেশতা জিজ্ঞাসা করবে, তুই তো মুসলমান, জাহান্নামে আসলি কেন? সূরা মুদ্দাসসিরের ভেতরে আছে। ওরা 4টা কথা বলবে। 1 নম্বরে বলবে ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, নামাজ পড়তাম না, এজন্য আল্লাহ জাহান্নামে দিয়েছে। তাহলে আয়াত দ্বারা ফতোয়া বের হয়, দুনিয়ায় যদি কেউ নামাজ না পড়ে মুসলমান দাবি করে, ও আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, জামাত যাই করুক, ও জাহান্নামে। হ্যাঁ, কথা বলেন। এমনকি ফরজ নামাজ যদি কেউ ছেড়ে দেয়, আল্লাহ নিজে তার দায়িত্ব ছেড়ে দেয়। সুতরাং আজকে থেকে যতদিন বেঁচে আছেন, আজরাইল যতদিন না আসে, ফরজ নামাজ জীবন থাকতে ছেড়ে দেব না। এই কারা রাজি আছেন দেখি? লিল্লাহি তাকবীর। আলহামদুলিল্লাহ ভাই, ফরজ নামাজটা ছাড়বেন না, আল্লাহ নিজে আপনার থেকে মুক্ত হয়ে যাবে, বলবে যা করে ছেড়ে দিলাম। আল্লাহ যদি আপনারে ছেড়ে দেয়, কোন বাবা আপনারে বাঁচাবে বলেন তো? ফরজ নামাজ জীবন থাকতে ছাড়বেন না। 2 নম্বরে ওলাম নাকুন উতিয়ামুল মিসকিন, এতিম মিসকিনদের খাবার দিতাম না। তার মানে এতিম মিসকিনদের যারা খাবার দেয় না, দারিদ্র্যমুক্ত সমাজের জন্য যারা কাজ করে না, ও মুসলমান দাবি করলেও জাহান্নামে যাবে। উনি যে উদ্যোগটা নিয়েছে, উদ্যোগটা ভালো না, এই আয়াতের সাথে সম্পৃক্ত। একটি বাড়ি একটি খামার, একটা মানুষের মাথা গোজার ঠাঁই হচ্ছে আর একটা কর্মসংস্থান তৈরি হচ্ছে। আমি আপনাকে দান করতে বলছি না। ব্যাংকে যাদের টাকা পড়ে আছে, টাকা ছাতা পড়ে যাচ্ছে, ওই টাকাগুলো নিয়ে বিভিন্ন জায়গায় একটা ওয়ার্কশপ তৈরি করেন, একটা ফ্যাক্টরি তৈরি করেন। বাংলাদেশ থেকে বাইরের দেশে না যেয়ে এখানে কর্মসংস্থান তৈরি করে আপনার নিজের আপন ভাতিজা, নিজের বোনের ছেলে, আশপাশের প্রতিবেশীর ছেলে, এরকম 50টা মানুষের কাজ তৈরি করে দিন। ওরা মাদক দ্রব্য না খেয়ে উল্টা পাল্টা চিন্তায় রাহাজানি না করে, এই কিশোর গ্যাং এলাকায় আছে, এই সমস্ত কাজে না জড়িয়ে কাজ দিয়ে দেন। অলস মস্তিষ্ক শয়তানের কারখানা, কাজে কামে থাকবেন, ওখান থেকে কিছু টাকাও আসবে, আপনার টাকায় টাকা বাড়বে, মাঝখান থেকে 50টা মানুষের সংসার চলছে। কথা বলছেন? এইটা দুনিয়ার সবচাইতে বড় ইবাদত।